অ্যামিনো অ্যাসিড, পেপটাইড ও প্রোটিন। ফার্স্টে যে কোশ্চেনটা আসছে সেটা হচ্ছে প্রোটিনের সংজ্ঞা ও শ্রেণীবিন্যাস, ডেফিনেশন অ্যান্ড ক্লাসিফিকেশন অফ প্রোটিন। Define protein, enlist the biological function of protein, enlist the nutritional, functional and structural classification of protein with example. Protein are highly organized nitrogen containing organic biomolecule of high molecular weight 5000 or above, which are polymer of amino acid that are linked by mainly peptide bond. প্রোটিন হতে গেলে চারটা বৈশিষ্ট্য থাকতে হবে। প্রথমটা হলো নাইট্রোজেন থাকতে হবে, নাইট্রোজেন কন্টেইনিং অর্গানিক বায়োমলিকিউল হতে হবে, এটার হাই মলিকুলার ওয়েট থাকতে হবে 5000 বা তার থেকে বেশি, অ্যামিনো অ্যাসিডের পলিমার হইতে হবে। অ্যামিনো অ্যাসিড হচ্ছে মনোমার, মনোমার হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র অণু, তো এই ক্ষুদ্র ক্ষুদ্র অণুগুলো মিলে পলিমার তৈরি হবে। পলিমারটা হলো প্রোটিন, দ্যাট আর লিঙ্ক বাই মেনলি পেপটাইড বন্ড। তো প্রোটিনগুলা পেপটাইড বন্ধনের মাধ্যমে প্রোটিনের মধ্যে অ্যামিনো অ্যাসিডগুলা পেপটাইড বন্ডের মাধ্যমে যুক্ত থাকে। প্রোটিন পারফর্ম এসেনশিয়াল অ্যান্ড স্পেশালাইজড ফাংশন ইন লিভিং সেল। প্রোটিন কি করে? আমাদের শরীর হচ্ছে প্রোটিন দ্বারা গঠিত। প্রোটিন শরীরকে শক্তি দেয়। প্রোটিন আর প্রাইমারিলি রেসপন্সিবল ফর দ্য স্ট্রাকচার অ্যান্ড স্ট্রেংথ অফ বডি। সাম প্রোটিন অ্যাক্ট অ্যাজ এনজাইম, প্রভাবক, হরমোন, এনজাইম, হরমোন, ব্লাড ক্লটিং ফ্যাক্টর, রক্ত জমাট বাঁধতে যেগুলো ফ্যাক্টর হেল্প করে সেগুলো, এগুলো সবই হচ্ছে প্রোটিন। প্রোটিনকে সেলের ওয়ার্কিং হর্স বলা হয়। প্রোটিন পারফর্ম ডায়নামিক ফাংশন এই কারণে 50টির বেশি থেকে হাজার হাজার প্রোটিন, 50টি থেকে হাজার হাজার মনোমার বা অ্যামিনো অ্যাসিড মিলে প্রোটিন গঠিত। আর পেপটাইড কি? 2 থেকে 50টি অ্যামিনো অ্যাসিড মিলে একটা পেপটাইড গঠিত। পেপটাইড দ্যাট আর বায়োলজিক্যালি ইম্পর্ট্যান্ট আর গ্লুটাথিয়ন, এটা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। অক্সিটোসিন, ভ্যাসোপ্রেসিন, এটা হচ্ছে ওয়াটার রিটেনশন রেগুলেট করে আর ব্লাড প্রেশারকে রেগুলেট করে। শরীরে পানি ধরে রাখতে হেল্প করে বা পানি ছাড়তে হেল্প করে। আর ব্লাড প্রেশার মানে রক্তের চাপ বাড়ায় বা কমায়। আর গ্লুটাথিয়ন এটা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। বর্তমানে এটা ফেমাস একটা হচ্ছে হোয়াইটনিং এজেন্ট হিসেবে কাজ করে। অনেক সেলিব্রিটিরা দেখা যায় হচ্ছে আইভি ড্রপ বা হচ্ছে ইঞ্জেকশনের মাধ্যমে গ্লুটাথিয়নের ইঞ্জেকশন তারা নেয়। তো এই গ্লুটাথিয়ন, অক্সিটোসিন, ভ্যাসোপ্রেসিন এগুলো হলো সব পেপটাইড। এখন ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ প্রোটিন। প্রথমে আছে ফাংশনাল ক্লাসিফিকেশন। ফাংশনাল ক্লাসিফিকেশন অফ প্রোটিন মানে ফাংশনের ভিত্তিতে আর কি। এটা মনে রাখার উপায় হচ্ছে সাম এক্সট্রা টেস্টি হানি ক্যান স্যাটিসফাই জায়ান্ট ডান্সিং র্যাবিট। আমাদের একটা বিশাল দৈত্যাকার র্যাবিট আছে যেটা বর্তমানে নাচতেছে বা ডান্স করছে। তো এই র্যাবিটটা যখন খিদে পায় তখন কিছু এক্সট্রা টেস্টি, শুধু টেস্টি না, এক্সট্রা টেস্টি হানি এটা স্যাটিসফাই করতে পারে র্যাবিটটাকে, তার খিদা মেটাতে পারে। সাম দিয়ে হচ্ছে স্ট্রাকচারাল প্রোটিন, এটা বডিকে স্ট্রাকচার দান করবে, যেমন বডিকে বা কোনো অঙ্গকে। যেমন ক্যারাটিন, ক্যারাটিন দিয়ে হচ্ছে আমাদের চুল তৈরি।
তো ক্যারাটিন অফ হেয়ার অ্যান্ড নেইল, আমাদের নখগুলাও, হাত পায়ের নখও ক্যারাটিন দিয়ে তৈরি। কোলাজেন অফ বোন, বোনের মধ্যে কোলাজেন থাকে। তো এই কারণে যখন কারো কোলাজেনের সমস্যা হয় তখন তাকে হচ্ছে গরুর বা খাসির পা খাইতে বলা হয়, এতে হচ্ছে কোলাজেন থাকে বোনের মধ্যে, বোন ম্যারোতে। এনজাইম অর ক্যাটালাইটিক প্রোটিন, যেটা আর কি প্রভাবক হিসেবে কাজ করবে বা বিক্রিয়াকে প্রভাবিত করবে। এটার মধ্যে আছে পেপসিন। পেপসিন কি করে? ব্রেক ডাউন প্রোটিন ইন স্টোমাক। ট্রিপসিন আছে, ডাইজেশনে হেল্প করে স্মল ইন্টেস্টাইনে। কাইমোট্রিপসিন আছে, এটা প্যানক্রিয়াসে প্রোটিন ডাইজেশনে হেল্প করে। তো সাম গেল, সাম দিয়ে স্ট্রাকচারাল, এক্সট্রা দিয়ে হচ্ছে এনজাইম ওর ক্যাটালাইটিক প্রোটিন, টেস্টি দিয়ে হচ্ছে ট্রান্সপোর্ট প্রোটিন। ট্রান্সপোর্ট নামেই বোঝা যাচ্ছে এটা এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যাবে। তো ট্রান্সপোর্টের মধ্যে আছে হিমোগ্লোবিন, সিরাম, অ্যালবুমিন সিরাম আর কি। তো অ্যালবুমিনটা হরমোন, ফ্যাটি অ্যাসিড এই দুটা পরিবহন করে। হানি দিয়ে মনে রাখবো হরমোনাল প্রোটিন, সাম এক্সট্রা, টেস্টি, হানি, ইনসুলিন গ্রোথ হরমোন। ক্যান দিয়ে হচ্ছে কন্ট্রাকটাইল প্রোটিন, অ্যাক্টিন, মায়োসিন, পেশি সংকোচন প্রসারণে হেল্প করে অ্যাক্টিন মায়োসিন। স্যাটিসফাই দিয়ে হচ্ছে স্টোরেজ প্রোটিন, ওভা, অ্যালবুমিন, গ্লুটেলিন। জেনেটিক প্রোটিনের মধ্যে আছে জায়ান্ট দিয়ে হচ্ছে জেনেটিক প্রোটিন, নিউক্লিও প্রোটিন ডিএনএ। ডিফেন্স প্রোটিন, স্নেক ভেনম, ইমিউনোগ্লোবিন। র্যাবিট দিয়ে মনে রাখবো রিসেপ্টর প্রোটিন, জি প্রোটিন ফর হরমোনস। এরপরে আমরা পড়ব প্রোটিন ক্লাসিফিকেশন বেসড অন কেমিক্যাল নেচার and solubility. This is more comprehensive and popular classification of protein. It is based on amino acid composition, structure, shape and solubility properties. Protein are broadly classified into three major group. প্রথমটা হচ্ছে সিম্পল প্রোটিন, এর মধ্যে গ্লোবিউলার প্রোটিন আছে আর হচ্ছে ফাইব্রাস প্রোটিন আছে। সিম্পল প্রোটিনটা শুধুমাত্র অ্যামিনো অ্যাসিড নিয়ে গঠিত, এর মধ্যে আর কোনো কিছু থাকে না। এটা আমরা যেটা পড়তেছি এটা কিসের উপর? কেমিক্যাল নেচার বা সলিউবিলিটির উপর। সিম্পল প্রোটিন, এটার মধ্যে আছে গ্লোবিউলার প্রোটিন, এটা হচ্ছে গোলাকার বা ডিম্বাকার। ফাইব্রাস প্রোটিন, সুতা বা তন্তুর মতো। গ্লোবিউলার মানে হচ্ছে গোলগাল। অ্যালবুমিন আছে, গ্লোবিউলিন আছে, গ্লুটেলিন আছে। গ্লোবিউলিন আর গ্লুটেলিনটা মনে রাখো। প্রোলামিন আছে, হিস্টোন আছে, গ্লোবিন আছে, প্রোটামিন আছে। পানি বা অন্যান্য তরলে সহজে গলে যায় বা এগুলোতে দ্রবণীয় হয়, এগুলো সহজে গলে যায়, হজম হয়। এটা হচ্ছে সিম্পল প্রোটিন। ফাইব্রাস প্রোটিন, সুতা বা তন্তুর মতো। কোলাজেন আছে, আমরা একটু আগে পড়েছিলাম কোলাজেন। কোলাজেন হচ্ছে বোনের মধ্যে থাকে। ক্যারাটিন, ইলাস্টিন, এগুলো পানিতে সহজে গলে না বা অদ্রবণীয়, সহজে হজম হতে চায় না, প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন। অ্যালবুমিন ডিমের মধ্যে থাকে, ওভালোমিনও ডিমের মধ্যে থাকে, ওটা এখানে নাই। হিস্টোন আমরা জানি, হিস্টোন প্রোটিন, এটা ব্লাডের মধ্যে থাকে। আর প্রোলামিন আর প্রোটামিন। ফাইব্রাস প্রোটিন পড়ছি। এরপরে কনজুগেটেড প্রোটিন, এখানে অ্যামিনো অ্যাসিড আর অপ্রোটিন অংশ বা প্রস্থেটিক গ্রুপ একসাথে যুক্ত থাকে। কনজুগেটেড মানে সংযুক্ত, তার দুইটা যেহেতু যুক্ত থাকে তাই এটা সংযুক্ত।
কনজুগেটেড প্রোটিনের মধ্যে আছে নিউক্লিওপ্রোটিন। প্রোটিন অংশ হিসেবে নিউক্লিয় হিস্টোন থাকে, এছাড়া নিউক্লিও অ্যাসিড থাকে। গ্লাইকোপ্রোটিন, মিউসিন, প্রোটিন প্লাস শর্করা। লিপোপ্রোটিন, প্রোটিন প্লাস চর্বি। ফসফোপ্রোটিন, প্রোটিন প্লাস ফসফরিক অ্যাসিড। আর লিপোপ্রোটিন, প্রোটিন প্লাস চর্বি। ক্রোমোপ্রোটিন, মেলাওপ্রোটিন, প্রোটিনের সাথে ধাতু, লোহা, দস্তা যুক্ত থাকে। ডেরাইভ প্রোটিন, প্রাইমারি প্রোটিন। কোয়াগুলেটেড প্রোটিন, মেটাপ্রোটিন, জমাট বাঁধা প্রোটিন, সামান্য পরিবর্তন। সেকেন্ডারি প্রোটিন, প্রোটিয়েজ, পেপটোন, পলিপেপটাইড, পেপটাইড। তাপ, অ্যাসিড, ক্ষার বা এনজাইমের বিক্রিয়ায় আসল প্রোটিনগুলো ভেঙে উদ্ভূত প্রোটিন তৈরি হয়। ডেরাইভ প্রোটিন হচ্ছে উদ্ভূত প্রোটিন, এগুলো প্রাকৃতিক প্রোটিন না। প্রোটিন পুরোপুরি হাইড্রোলাইসিস বা ভেঙে গিয়ে ছোট ছোট টুকরায় পরিণত হয়, এগুলোই হচ্ছে সেই ডেরাইভ প্রোটিন। তো এটা হলো আমাদের ডেরাইভ প্রোটিন। ডেরাইভ প্রোটিনের মধ্যে প্রাইমারি প্রোটিন হচ্ছে কোয়াগুলেটেড প্রোটিন বা প্রোটিন, মেটাপ্রোটিন। আর সেকেন্ডারি প্রোটিনের মধ্যে আছে প্রোটিয়েজ, পেপটন। আমরা প্রোটিয়েজ, পেপটন কোথায় পাইছিলাম? প্রোটিন যখন পরিপাক হয়, প্রোটিন বিপাকের পরে প্রোটিয়েজ, পেপটন এগুলো উৎপন্ন হয়। আর পলিপেপটাইড, পেপটাইড চেনের মধ্যে পলিপেপটাইড বন্ধন থাকে, ওই পলিপেপটাইড। আর হলো পেপটাইডস বা পেপটাইডেস, এগুলো হচ্ছে ডেরাইভ প্রোটিন। গ্লোবিউলার প্রোটিন, ফাইব্রাস প্রোটিন, এটা সিম্পলের মধ্যে দুইটা, একটা হচ্ছে গোলগাল আর একটা হচ্ছে তন্তুর মতো। আর সংযুক্তর মধ্যে নিউক্লিয় প্রোটিন আছে, নিউক্লিক অ্যাসিড, ডিএনএ অথবা আরএনএ। এটা হচ্ছে প্রস্থেটিক গ্রুপ হিসেবে থাকে, আর তার সাথে অ্যামিনো অ্যাসিড তো থাকবে। এটা অ্যামিনো অ্যাসিড হিসেবেই থাকে। আর প্রস্থেটিক গ্রুপ বা হচ্ছে অপ্রোটিন অংশ হিসেবে নিউক্লিক অ্যাসিড, ডিএনএ, আরএনএ থাকে, এটা হচ্ছে নিউক্লিয় হিস্টোন, নিউক্লিয় প্রোটামিন। আর গ্লাইকোপ্রোটিন, দ্য প্রস্থেটিক গ্রুপ ইজ কার্বোহাইড্রেট, 4% প্রোটিন, 4% অফ দ্য প্রোটিন। যেমন মিউসিন, মানে বেশিরভাগ প্রোটিনের 4% হচ্ছে এই গ্লাইকোপ্রোটিন। মিউসিন, স্যালাইভা আছে। আর ওভো মিউকয়েড, এগ হোয়াইট আছে। লিপোপ্রোটিন, সিরাম লিপোপ্রোটিন, মেমব্রেন লিপোপ্রোটিন। ফসফোপ্রোটিন, ফসফরিক অ্যাসিড প্রস্থেটিক গ্রুপ। কেসিন আছে, আর হচ্ছে ভাইটালিন আছে, এগ ইয়ক আছে। আর ক্রোমোপ্রোটিন, দ্য প্রস্থেটিক গ্রুপ ইজ কালার্ড ইন নেচার। হিমোগ্লোবিন আছে, সাইটোক্রোম আছে। ক্রোমোপ্রোটিন, এটা হলো ক্রোমোজোমের মধ্যে থাকে। প্রস্থেটিক গ্রুপটা নেচারে কালার্ড। হিমোগ্লোবিনের হচ্ছে হিম অংশটা, এটা কিন্তু কালার্ড, এটা হচ্ছে লাল রঙের জন্য দায়ী। তো এটা প্রস্থেটিক গ্রুপ হিসেবে কাজ করে। সাইটোক্রোম আছে। মেটালোপ্রোটিন আছে। ডেরাইভ প্রোটিনের মধ্যে প্রাইমারির মধ্যে কোয়াগুলেটেড প্রোটিন আছে, যেমন কুকড প্রোটিন, এটা হচ্ছে প্রাইমারি ডেরাইভ প্রোটিন। আর কোয়াগুলেটেড অ্যালবুমিন আমরা কোথায় পড়ছি? অ্যালবুমিন পড়ছিলাম আমরা প্রথমে সিম্পলের ক্ষেত্রে। অ্যালবুমিনটা শুধুমাত্র সিম্পল প্রোটিনের অংশ, এটা শুধুমাত্র অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি। তো এটা যখন সিদ্ধ করা হয় তখন কোয়াগুলেটেড হয়। প্রোটিনস, ইজিয়েস্ট প্রোডাক্ট অফ প্রোটিন হাইড্রোলাইজড বাই এনজাইম। যখন প্রোটিনটাকে এনজাইম দ্বারা হাইড্রোলাইজ করা হয় বা ডাইলিউট করা হয়, এগুলো হচ্ছে ইনসলিউবল ইন ওয়াটার। ফাইব্রিন, ফর্ম ফ্রম ফাইব্রিনোজেন। মেটাপ্রোটিন আছে, অ্যাসিড অ্যান্ড অ্যালকাইল
মেটা প্রোটিন, সেকেন্ডারি ডেরাইভ প্রোটিন হচ্ছে প্রোটিয়েস, পেপটন, পেপটাইড। এরপরে আছে নিউট্রিশনাল ক্লাসিফিকেশন অফ প্রোটিন, কমপ্লিট প্রোটিন। দিস প্রোটিন হ্যাভ all 10 essential amino acid in the required proportion by the human body to promote good health. Example হচ্ছে egg albumin, again egg albumin। মানবদেহের সঠিক বৃদ্ধির জন্য প্রয়োজনীয় 10টি অপরিহার্য অ্যামিনো অ্যাসিডই 10টা অ্যামিনো অ্যাসিডই সঠিক অনুপাতে থাকবে, যেমন দুধের কেসিন আর হচ্ছে ডিমের অ্যালবুমিন। পার্শিয়ালি ইনকমপ্লিট প্রোটিন, এক বা একাধিক অপরিহার্য অ্যামিনো অ্যাসিডের ঘাটতি থাকে বা কম থাকে, এমন না যে একদমই থাকে না, এর মধ্যে কম থাকে। এটা হচ্ছে গম ও চালের প্রোটিন, যেগুলোতে হোয়াইট মানে এখানে হচ্ছে গম, হোয়েট যেটা আছে আর কি, হোয়েট অ্যান্ড রাইস প্রোটিন। চাল আর গম ওখানে যে প্রোটিন থাকে ওই প্রোটিনগুলোতে লাইসিন ও থিওনিনের ঘাটতি থাকে। আরেকটা আছে ইনকমপ্লিট প্রোটিন, এটা হলো নিউট্রিশনাল ক্লাসিফিকেশন। তো এই ইনকমপ্লিটের মধ্যে আর কি থাকে, একেবারে থাকে না। দিস প্রোটিন কমপ্লিটলি ল্যাক অফ ওয়ান অর মোর এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড, হেন্স দে ডু নট প্রমোট গ্রোথ অ্যাট অল। জিলাটিনের মধ্যে ট্রিপ্টোফ্যান থাকে না, টিআরপি, ট্রিপ্টোফ্যান থাকে না। জেইনের মধ্যে ট্রিপ্টোফ্যান ও লাইসিন থাকে না। ফিজিক্যাল প্রপার্টিস অফ প্রোটিন, এটা যদিও এক্সামে আসেনি কিন্তু তবুও পড়ে রাখা ভালো। ফিজিক্যাল প্রপার্টিস অফ প্রোটিন বা পলিপেপটাইডের আণবিক ওজন 4000 থেকে 4,40,000 ডাল্টন হয়ে থাকে। প্রোটিন আর কালারলেস, এটা হলো বর্ণহীন, টেস্টলেস স্বাদহীন, হোমোজেনাস অ্যান্ড ক্রিস্টালাইন। হোমোজেনাস হচ্ছে সমসত্ব, ক্রিস্টালাইন হচ্ছে স্ফটিকের মতো। শেপ অ্যান্ড সাইজ, দেয়ার ইজ এ wide variation in the protein shape. It may be globular, গোল হইতে পারে, ইনসুলিন, ওভাল, অ্যালবুমিন, ফাইব্রাস or elongated হচ্ছে ফাইব্রিনোজেন। অ্যামিনো অ্যাসিডের সংখ্যার উপর ভিত্তি করে প্রোটিনের আণবিক ওজন ভিন্ন হয়। ইনসুলিন, অ্যালবুমিন, ইনসুলিনটা গ্লোবিউলার গোল। ডিম্বাকার হচ্ছে অ্যালবুমিন, যেটা ডিমের মধ্যে থাকে। ফাইব্রাস বা ইলংগেটেড হচ্ছে ফাইব্রিনোজেন। মলিকুলার ওয়েট যেটা বললাম 4000 থেকে 4,40,000। অ্যামিনো অ্যাসিডের সংখ্যার উপর ভিত্তি করে প্রোটিনের আণবিক ওজন ভিন্ন হয়। The protein vary in their molecular weight, which in turn is dependent on the number of amino acid residue. Each amino acid on average contribute to a molecular weight of about 110. প্রত্যেকটা একটি অ্যামিনো অ্যাসিডের মলিকুলার ওয়েট হচ্ছে 110। Majority of the protein or polypeptide may be composed of 40 to 400 amino acid with a molecular weight ranging from 4,000 to 4,40,000. একটা প্রোটিন বা পলিপেপটাইড 40 থেকে 400টি অ্যামিনো অ্যাসিড থাকে একটা প্রোটিন বা পলিপেপটাইডে। একটা অ্যামিনো অ্যাসিডের মলিকুলার ওয়েট 110 একটা অ্যামিনো অ্যাসিডের। তো একটা প্রোটিন বা পলিপেপটাইডে 40 থেকে 400টা অ্যামিনো অ্যাসিড থাকে। তাহলে প্রোটিন বা পলিপেপটাইডের আণবিক ওজন 4000 থেকে 4,40,000 ডাল্টন হয়ে থাকে, বা ডাল্টন না লিখলেও চলবে।
এখানে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, সেটা হচ্ছে আইসো ইলেকট্রিক পিএইচ, এটা এক্সামে আসছে। জুইটার আয়ন এবং আইসো ইলেকট্রিক পিএইচ কি? ডিফাইন্স জুইটার আয়ন অ্যান্ড আইসো ইলেকট্রিক পিএইচ। জুইটার আয়ন অ্যামিনো অ্যাসিডের একই অণুর মধ্যে একটি অম্লীয় গ্রুপ COOH ও একটি ক্ষারীয় গ্রুপ NH2 থাকে। অ্যামিনো অ্যাসিডের একই অণুর মধ্যে একটা অম্লীয় গ্রুপ COOH ও একটা ক্ষারীয় গ্রুপ NH2 থাকে। জলীয় দ্রবণে COOH গ্রুপটি একটি প্রোটিন ত্যাগ করে, জলীয় দ্রবণে অ্যাকুয়াসে প্রোটিনের COOH যে গ্রুপ আছে এই গ্রুপটা একটা প্রোটিন ত্যাগ করে COO মাইনাস আয়নে পরিণত হয় এবং NH2 গ্রুপটা সেই প্রোটিনটি গ্রহণ করে NH3+ পরিণত হয়। এর ফলে একই অণুতে সমপরিমাণ ধনাত্মক ও ঋণাত্মক চার্জের সৃষ্টি হয়। COO এটা মাইনাস আর NH3 এটা হলো প্লাস, এবং সামগ্রিক নেট চার্জ শূন্য হয়। এই উভয়মুখী আয়নকে জুইটার আয়ন বলে। এই যে এটা দেখো, এটাই আমাদের জুইটার আয়ন। এই ফর্মটা সি এর এক পাশে হচ্ছে আর, উপরের মধ্যে এইচ, এইদিকে COO মাইনাস আর নিচে NH3, এটা হচ্ছে জুইটার আয়ন ফর্ম। আইসো ইলেকট্রিক পিএইচ যে নির্দিষ্ট পিএইচে কোনো অ্যামিনো অ্যাসিড বা প্রোটিনের সামগ্রিক নেট বৈদ্যুতিক চার্জ শূন্য হয়, যে নির্দিষ্ট পিএইচে কোনো অ্যামিনো অ্যাসিড বা প্রোটিনের সামগ্রিক নেট বৈদ্যুতিক চার্জ শূন্য হয় বা শূন্য থাকে, এটি বৈদ্যুতিক ক্ষেত্রে ক্যাথোড বা অ্যানোড কোনোটির দিকেই ধাবিত হয় না। বৈদ্যুতিক চার্জ থাকবে শূন্য, পজিটিভ নেগেটিভ, ক্যাথোড বা অ্যানোড কোনোটির দিকে ধাবিত হয় না। সেই পিএইচকে ওই অ্যামিনো অ্যাসিড বা প্রোটিনের আইসো ইলেকট্রিক পয়েন্ট বা পিএইচ বলে। Isoelectric pH is defined as pH at which molecule exists at Zwitter ion or dipole ion carries no net charge. This molecule is electrically neutral. The PI বা pH for some protein is given here. Pepsin pH 1.1 এ পেপসিন হচ্ছে জুইটার আয়ন শো করে আর নেট চার্জ শূন্য হয়। কেসিন 4.6 পিএইচে এটার নেট চার্জ শূন্য হয়। হিউম্যান অ্যালবুমিন 4.7 এ, হিমোগ্লোবিন 6.7 এ জুইটার আয়ন শো করে। লাইসোজোম 11 এ। colloidal nature, as protein are giant in size, they exhibit many colloidal properties. প্রোটিন অণুগুলো অনেক বড় হয়, এরা বিভিন্ন ধরনের কলয়েডাল বৈশিষ্ট্য প্রদর্শন করে। প্রোটিনের দ্রবণীয়তা তার আইসো ইলেকট্রিক পিএইচ দ্বারা প্রভাবিত হয়। আইসো ইলেকট্রিক পিএইচে প্রোটিনের দ্রবণীয়তা সবচেয়ে কম থাকে এবং অম্লতা বা ক্ষারতা বৃদ্ধির সাথে সাথে দ্রবণীয়তা বাড়ে। সকল প্রোটিন দ্রবণী সমবর্তিত আলোকতলকে বাম দিকে আবর্তন করে বা লেভো রোটেটরি। প্রোটিনের দ্রবণীয়তা আইসো ইলেকট্রিক পয়েন্ট দ্বারা নির্ধারিত হয়। আইসো ইলেকট্রিক পিএইচে প্রোটিনের দ্রবণীয়তা সবচেয়ে কম থাকে। অম্লতা বা ক্ষারতা এটা যখনই বৃদ্ধি পায়, অ্যাসিডিক বা হচ্ছে বেসিক যেটা বৃদ্ধির সাথে সাথে দ্রবণীয়তা বাড়ে। সকল প্রোটিন দ্রবণী সমবর্তিত আলোকতলকে বাম দিকে আবর্তন করে। সকল প্রোটিন দ্রবণটা আলোকে বাম দিকে আবর্তন করে, এটা হচ্ছে লেবোরোটেটরি। 3.5 থেকে 11 পিএ সীমার মধ্যে ওভালুমিন এর আপেক্ষিক আবর্তন -30 ডিগ্রি। দেয়ার ডিফিউশন রেট আর এক্সট্রিমলি লো। এটা কার বলছে? এটা হচ্ছে প্রোটিনের ডিফিউশন রেট খুবই কম, এটা ডিফিউজ হয় না, মানে ব্যাপিত হয় না আর কি। দে মে প্রডিউস কনসিডারেবল লাইট
scattering in solution, thus resulting in visible turbidity. Tidal effect. Solubility. The solubility of protein is markedly influenced by pH. Solubility is lowest at isoelectric point and increase with increasing acidity and alkalinity. Optical activity. All protein solution rotate the plane polarized light to